বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পড়া হলো ইজাফাত সংক্রান্ত। আজকের পড়াটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা পড়া। ইজাফাত দেখেন, এখানে আমি তিনটা বাংলা লিখছি। মানুষের প্রভু, আল্লাহর দিন, তোমাদের ধর্ম। তিনটা বাংলার মধ্যেই একটা জিনিস আছে যেটা তিন জায়গাতে আছে। সেটা কোনটা দেখেন, এই যে র, বয় শূন্য র অথবা ব বিন্দু র, যেটাই বলি, মানুষের, আল্লাহর, তোমাদের, তিন জায়গাতে ব বিন্দু র আছে, বয় শূন্য র আছে। দুইটা শব্দ মাঝখানে ব বিন্দু র, দুইটা শব্দ মাঝখানে ব বিন্দু র, দুইটা শব্দ মাঝখানে ব বিন্দু র। দুই শব্দের মাঝখানে যদি ব বিন্দু র হয় বাংলাতে, বাংলা কথাবার্তার মধ্যে যদি এমন দেখেন দুই শব্দের মাঝখানে ব বিন্দু র, বয় শূন্য র, তখন এই ব্যবহারটাকে আরবিতে ইজাফাতের ব্যবহার বলা হবে। যেমন মাউসুফ সিফাতের মধ্যে গেছে, সিফাত যদি আগে থাকে, সুন্দর বাড়ি, এটা মাউসুফ সিফাত হয়। বাংলায় সিফাত আগে থাকলে ওইটা আরবির মাউসুফ সিফাত। ঠিক আজকের পড়াটাও যদি বাংলা কথার মধ্যে দুই শব্দের মাঝে র থাকে, এটাকে আরবিতে ইজাফাতের ব্যবহার বলা হবে। তো এখানে তো তিনটা লিখছি, মানুষের প্রভু, আল্লাহর দিন, তোমাদের ধর্ম। এবার আরো বাড়াইতে পারেন, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, বাড়ির মালিক, খালেদের সন্তান, ফাতেমার মেয়ে, জায়েদের বাবা। মানে আজকে একটু রটা বেশি উচ্চারণ হবে আর কি, চানাচুর, মানে এই টাইপের আর কি, জায়েদের বাবা। তো দুই শব্দের মাঝখানে যদি র থাকে, বাস বুঝতে হবে এটা আরবির ইজাফাত হয়েছে। এখন ইজাফাত মানে কি? এই যে ইজাফাতুন, ইজাফাত মানে হলো সম্পর্ক বা সম্পৃক্ততা, নিসবত। সম্পর্ক, সম্পৃক্ততা, নিসবত মানে যেখানেই দুই শব্দের মাঝখানে র থাকবে, ওই রটা মূলত দুই শব্দের মাঝখানে সম্পর্ক তৈরি করে। কেমনে সম্পর্ক তৈরি করে দেখেন, প্রভু, প্রভু তো কত জিনিসেরই হইতে পারে। প্রভু, মনিব, প্রধান সর্দারকেও প্রভু বলে, কুকুরের মনিব তাকেও প্রভু বলে, আবার গোলাম তার প্রভুকেও প্রভু বলে। প্রত্যেক স্বামীর কাছে, স্ত্রীর কাছে স্বামীও প্রভু, সন্তানের কাছে পিতা মাতাও প্রভুর মতো। কিন্তু এখানে যেন তেন বা যেই সেই প্রভু না। কেমন প্রভু? মানুষের প্রভু, মানব জাতির প্রভু। তাহলে এখানে প্রভুটা পুরা মানব জাতির সাথে সম্পর্ক। এটা ওই একজন দুজন নির্দিষ্ট প্রভু এমন না, এটা হলো একদম সকলের প্রভু যিনি, তিনি। দিন, দিন কত দিনই তো আছে, কত ধর্মই তো আছে, খ্রিস্ট, ইহুদি, নাসারা, কি বলে এটাকে আপনার, শিরক, মুশরিকদের ধর্ম, কত ধর্ম আছে না। এখানে আল্লাহর দিন, যে কোনো দিন না, এই দিনটা আল্লাহর সাথে সম্পৃক্ত, এটা আল্লাহর দিন হতে হবে, অন্য কোনো দিন হলে হবে না। তাহলে এই দিনের সম্পর্ক আল্লাহর সাথে বোঝানো হয়েছে। প্রভু, কেমন প্রভু? এটা মানুষের সাথে সম্পর্ক। তোমাদের ধর্ম, কত ধর্মই তো আছে, কিন্তু এটা তোমাদের সাথে সম্পর্ক। বাড়ির মালিক, কত মালিকই তো আছে না, এটা যে কোনো জিনিসের মালিক এমন না, বাড়ির মালিক হতে হবে, বাড়ির সাথে সম্পর্ক হওয়া লাগবে। মোবাইল, মোবাইল কতজনেরই তো মোবাইল। যখন বললাম ফাতেমার মোবাইল, তখন মোবাইলটা ফাতেমার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে মাঝখানে র দিয়ে মূলত সম্পৃক্ততা বোঝানো হয়। দুই শব্দের মাঝখানে র দিয়ে মূলত সম্পৃক্ততা, সম্পর্ক বোঝানো হয়, যেটা নাকি ইংলিশে অবের মাধ্যমে হয়। ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী, দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার ছাত্র। তো ওইটা হলো বাংলাতে র দিয়া হয়। আর এই র যেখানে থাকবে সেটাকে সম্পৃক্ততার ব্যবহার বলা হবে, সেটাকে বলা হবে আরবিতে ইজাফাত। এই সম্পৃক্ততার ব্যবহারটাকে আরবিতে ইজাফাত বলা হয়, ইজাফাতের ব্যবহার বলা হয়। এখন আসেন, তো আমরা যখন বাংলায় দুই শব্দের মাঝখানে র দেখা বুঝতে পারবো এটা ইজাফাত হয়েছে, তখন আমাদের কয়েকটা করণীয়, সেই মৌসুফ সিফাতের মতোই। করণীয়গুলো কি? করণীয়গুলো হলো এই বাংলাটাকে কিভাবে আরবি করব, অথবা কোথাও আরবি দেখলে কিভাবে বুঝবো যে এটা ইজাফাত হয়েছে। বাংলাতে তো আমরা র দেখা বুঝছি, আরবিতে কি দেখা বুঝবো? আবার যখন আরবিতে বুঝতে পারবো হ্যাঁ এটা ইজাফাত, তখন সেখান থেকে কিভাবে এটার আমরা অর্থ করব,
সেখানে তারকিবটা কি হবে, এই যে কয়েকটা বিষয়, এগুলো এবার খেয়াল করেন। এক নাম্বার কি, বাংলা যখন আমরা র দেখে বুঝতে পারবো এটা এজাফাতের ব্যবহার হয়েছে, এক নম্বর হলো এই বাংলাটাকে আরবি করতে হলে এক নম্বর কাজ বাংলার শেষ দিক থেকে আরবি করবেন। বাংলার শেষ দিক থেকে আরবি করবেন, অনেকটা মাউসুফ সিফাতের মতোই, কিন্তু মাউসুফ সিফাতের মধ্যেও শেষে যে সে আরবিতে আগে, আর আগে যে সে আরবিতে পড়ে, এখানেও তাই হবে। বাংলা যেখানে শেষ সেখান থেকেই আরবিটা শুরু হবে, সেখান থেকেই আরবিটা শুরু হবে। এখন মাউসুফ সিফাতের সাথে মিল হয়ে যাচ্ছে। এখন এটার পার্থক্যটা তাহলে কি হবে, এটার উত্তরটা আসতেছে, অপেক্ষা করেন। এক নম্বর কেস কি বললাম, বাংলা যেখানে শেষ সেখান থেকে আরবি শুরু। দুই নম্বর, এই দুই নম্বরটার মাধ্যমে মাউসুফ সিফাত থেকে ব্যতিক্রম হয়ে যাবে। দুই নম্বর হলো আরবিতে আগে যে আসবে সে অবশ্যই নাকিরাই হবে, অন্য কিছু হবে না। আর পরে যে সে নাকিরাও হইতে পারে, মারিফাও হইতে পারে, অধিকাংশ সময় মারিফা হবে, কখনো কখনো নাকিরা হইতে পারে আর কি। তাহলে দুই নম্বরে কি বললাম খেয়াল রাখেন। এক নম্বরে বলছি যদি আমরা বুঝতে পারি এটা এজাফাতের ব্যবহার হয়েছে, এক নম্বর কাজ বাংলার শেষ থেকে আরবি শুরু করেন। দুই নম্বর কাজ আরবিতে যে আগে সে অবশ্যই নাকিরা হতে হবে, আর পরেরটা অবশ্যই মারিফা, কখনো কখনো নাকিরা হইতে পারে। তাহলে এখানে কিন্তু মাউসুফ সিফাতের সাথে ব্যতিক্রম হয়ে গেছে। মাউসুফ সিফাতের মধ্যে প্রথমটা নাকিরাও হইতে পারে, প্রথমটা মারিফাও হইতে পারে, প্রথমটা নাকিরা হলে পরেরটাও নাকিরা হয়, প্রথমটা মারিফা হলে পরেরটাও মারিফা হয়। কিন্তু এখানে প্রথমটা নাকিরা হইতে পারে, মারিফা হইতে পারে, এমন না ব্যাপারটা, প্রথমটা নাকিরাই হবে। তাহলে আর মাউসুফ সিফাতের মতো হলো না, বাস এতটুকু। তাছাড়া মাউসুফ সিফাতের মধ্যে তো বাংলা একটা গুণ আছে, সুন্দর, কালা, ধলা, নীলা, ছোটোখাটো, বেটোখাটো, মোটা, আছে না কত কিছু, এখানে তেমন কোনো গুণ নাই। তো এটা বাংলা থেকে স্পষ্ট। তাহলে এবার প্রথম কাজটা বাংলার শেষ দিক থেকে আরবি, দুই নম্বর কাজটা প্রথমে যে আসবে বাংলা আরবিতে সে হবে নাকিরা অবশ্যই। তো চলেন আমরা আগে একটা আরবি করি। মানুষের প্রভু, প্রভু আরবি নাসুন, তো এখান থেকে আরবিটা হবে। তো আরবিটা আমরা লিখতে গিয়ে আরবিতে যে আগে সে অবশ্যই নাকিরা হবে, তো তাকে নাকিরা বানিয়ে দিই। এবার মানুষ, পরেরটা মারিফা হবে। বাংলায় যে পড়ে সে আগে, আর বাংলায় যে আগে সে পড়ে, এজাফতটা একদম মনে রাখবেন, শেষ দিক থেকে আরবি হবে, মাউসুফ সিফাতের মতোই, ঠিক আছে নি? আর তবে এক্ষেত্রে প্রথমটা অবশ্যই নাকিরা, আর এই বাংলায় যে আগে, মানে যে নাকি আরবিতে পড়ে হবে এখন, সে হবে মারিফা। তো মানুষ আরবি হলো আন্না, দুঃখিত এখানে তো আমি ভুল লিখতেছিলাম, খেয়াল করেন। প্রভু আরবি হলো রব্বুন, আর মানুষ আরবি হলো আন্নাস। রব্বুন নাসি, রব্বুন নাসি, মানুষের প্রভু। দুইটা কাজ গেল তাহলে আমাদের। এক নম্বর কাজ কি বললাম, এক নম্বর কাজ গেছে বাংলার শেষ দিক থেকে আরবি হয়েছে, দুই নম্বর কাজ বাংলায় প্রথমটা অবশ্য আরবিতে, কথাটা খেয়াল করেন ভালো করে, মানুষের মাথা অনেকের ঘুলে যেতে পারে। বাংলার শেষ দিক থেকে আরবি শুরু হবে, বাস এখান থেকে আরবি শুরু হয়ে গেছে, এটা আগে আর এটা পরে, এক নম্বর। দুই নম্বরে আরবিতে যে আগে সে অবশ্যই নাকিরা হবে, হ্যাঁ নাকিরা হয়েছে, কোনো আল নাই এখানে, আর পরেরটা অবশ্যই মারিফা হবে, হ্যাঁ এই তো আল আছে, আল নাসি, রব্বুন নাসি, মূলত রব্বু আল নাসি আর কি, তো রব্বুন নাসি, ঠিক আছে। এবার আসেন তিন নম্বরটা। তিন নম্বর কাজ হলো এই প্রথমটাকে বলা হবে মুজাফুন, প্রথমটাকে আরবিতে প্রথমে যে থাকবে তাকে বলা হবে মুজাফুন, আর আরবির দ্বিতীয়টা যে তাকে বলা হবে মুজাফুন ইলাইহি। তাহলে আরবির প্রথমটাকে বলা হবে মুজাফুন এবং দ্বিতীয়টিকে বলা হবে মুজাফুন ইলাইহি। তাহলে এটার নাম মুজাফ, এটার নাম মুজাফুন ইলাইহি। এখন মুজাফ মানে কি, মুজাফুন ইলাইহি মানে কি, এটা এখন জানার দরকার নেই, সব কিছু এখন জানতে গেলে আপনার জন্য ভারী হয়ে যাবে জিনিসটা। এখন মনে রাখবেন বাস, এটাকে মুজাফ বলে, এটাকে মুজাফুন ইলাইহি বলে, বাস এতটুকু শেষ, ঠিক আছে। এখন তিন নম্বর, তিনটা গেল আমাদের। এক নম্বরে গেছে বাংলার শেষ থেকে আরবি, দুই নম্বরে গেছে আরবিতে আগে সে নাকিরা, পরেরটা মারিফা হবে অবশ্যই, তিন নম্বর প্রথমটাকে মুজাফ, পরেরটাকে মুজাফুন ইলাইহি বলে। এবার আসেন চার নম্বর। চার নম্বর হলো প্রথমটার শেষ অক্ষর কোনটা, বা, বায়ের উপরে এখানে কি হয়েছে, পেশ হয়েছে, এখানে জবর, জের, পেশ যে কোনোটা হইতে পারে, জবরও হইতে পারে, জেরও হইতে পারে, পেশও হইতে পারে, খেয়াল রেখে। এখন বলবেন তার মানে পেশ না দিয়ে এখানে জেড দেওয়া যাইব,
না, চাইলেই দিতে পারবেন এমন না, বাকি হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এখানে যদি জের হয় মধ্যে কিছু আসে, হরফুল জন আসছে, তাহলে এখানে জের হয়ে যাবে। এখানে যদি হরফুল জন না জবর হয় মধ্যে কিছু আসছে, তাহলে এখানে জবর হয়ে যাবে। আর এখানে জের কিংবা জবর হওয়ার মতো কিছুই নাই। আমরা আগে জানছি যে জবর আর জের হওয়ার মতো কিছু না থাকলে কি হয়, পেশ হয়ে যায়। এই জন্য আমি এখানে পেশ দিছি। তাহলে এখানে সম্ভাবনা আছে, জেরও হইতে পারে, জেরের মতো কিছু আসলে, জবরও হইতে পারে, এমন কিছু থাকলে, অথবা কিছু না থাকলে পেশ। বাকি সম্ভাবনা আছে জবর জের পেশ তিনটা হইতে পারে। তবে কখনো তানবিন হবে না। দেখেন এখানে কিন্তু এক পেশ হয়েছে, দুই পেশ হয় না, রব্বুন হয় নাই। কারণ প্রথমটা যে হবে আরবিতে মুজাফ যে হবে, তার শেষে কখনো তানবিন হবে না। দুই জবর দুই জের দুই পেশ হবে না, এক জবর অথবা এক জের অথবা এক পেশ। তাহলে 4 নম্বরে গেল কি, প্রথমটা যে মুজাফ, মুজাফের শেষে হয়তো এক জবর অবস্থা হিসেবে এক জের অথবা অবস্থা হিসেবে এক পেশ হইতে পারে, বাকি দুই জবর দুই জের দুই পেশ হবে না। আর দ্বিতীয়টা সব সময় জের হবে, জের হবে। এখন এক জের হইতে পারে, দুই জেরও হইতে পারে। এক জেরটা কখন, যদি আল থাকে, আর দুই জের কখন, যদি আল না থাকে। বাস, যদি আল না থাকে দুই জের হবে, আর আল থাকলে এক জের হবে। ঠিক আছে নি? এবার খেয়াল করেন, আল থাকলে এক জের, আল না থাকলে দুই জের মানি দেখেন। ওয়ালাদু খালিদিন, ওয়ালাদু মানে সন্তান, ওয়ালাদু শব্দের অর্থ সন্তান। ঠিক আছে, সন্তান। খালেদ, ওয়ালাদু খালিদিন, কথা বুঝতে পারছেন? মানে সানস খালেদ, খালেদের পুত্র, খালেদ সান, খালেদের পুত্র, খালেদের ছেলে। তো এখানে দেখেন খালেদ, সে কিন্তু আল নাই শুরুতে, সে আল ছাড়াই মারেফা। সব নাম মারেফা, এটা মনে রাখবেন, নির্দিষ্ট। মানুষের নাম বলতে যা আছে এগুলো সব নির্দিষ্ট মারেফা। তো তার শুরুতে আল নাই। কি বলছিলাম, দ্বিতীয়টার শেষে অবশ্যই জের হবে। এক জেরও হইতে পারে, দুই জেরও হইতে পারে। আল না থাকলে দুই জের, আল থাকলে এক জের। গেল ব্যাপারটা। তাহলে আমরা 4টা বিষয় জানছি। বাংলা কথাবার্তার মধ্যে যদি র থাকে সেটাকে বুঝে নেব এজাফত হয়ে গেছে। এখন আরবি বানানোর নিয়ম কি, শেষ দিক থেকে আরবি বানাতে হবে। আর প্রথমে যে হবে আরবিতে সে নাকিরা পরেরটা মারিফা। 3 নম্বর হলো এটাকে মুজাফ, এটাকে মুজাফুন ইলাইহি বলা হবে। 4 নম্বর হলো এটার শেষে জবর জের পেশ তিনটাই হইতে পারে অবস্থা হিসাবে। বাকি তানবিন দুই জবর দুই জের দুই পেশ হবে না। আর এটার শেষে অবশ্যই জেরই থাকবে, কখনো দুই জবর কখনো এক জবর, দুঃখিত, জেরই থাকবে, কখনো এক জের কখনো দুই জের। আল না থাকলে দুই জের, আল থাকলে এক জের। 4টা বিষয় আমাদের এখানে চলে গেল। এবার আসেন 5 নম্বর বিষয়, 5 নম্বর দিকটা। 5 নম্বর কি, বাংলার শেষ দিক থেকে আমরা আরবি করছি না, এবার আরবির শেষ দিক থেকে বাংলা করে। রব্বুন নাস, এখানে প্রভু মানুষ এমন হবে না, নাউজুবিল্লাহ। প্রভু মানুষ কেমন হয়ে গেল, অর্থ হবে না, বরং রব্বুন নাস শেষ থেকে অর্থ করেন, মানুষের প্রভু, মানুষের প্রতিপালক। এটা গেল 5 নম্বর, বাংলার শেষ দিক থেকে আরবি আর আরবির শেষ দিক থেকে বাংলা। এবার আসেন 6 নম্বর। 6 নম্বরটা কি, বাংলাতে না আমরা র দেখে বুঝতে পারছি যে এটা এজাফত হয়েছে, আরবিতে কি দেখে বুঝবেন? বাংলাতে না বুঝতে পারছি র, ও আচ্ছা এটা এজাফত, মাঝখানে র থাকলে। আরবিতে আপনি কি দেখে বুঝবেন? আরবিতে বোঝার সিস্টেম হলো, আপনি অলরেডি জানা গেছেন, খালি একটু চিন্তা ফিকির করলে হয়ে যাবে। আপনি কিভাবে জানছেন? আলহামদুলিল্লাহ। দেখেন কি জানলাম আমরা জানলাম যে এজাফত, বাংলা এজাফত মানেই মাঝখানে র থাকবে। আর ওই এজাফতকে আরবি করতে গেলে সিস্টেম তো একটাই, কি প্রথমটা নাকিরা পরেরটা মারিফা। কারণ বাংলা এজাফতকে আরবি করার নিয়ম তো একটাই, প্রথমে নাকিরা পরে মারিফা। তার মানে আরবিতে যেখানেই দেখবেন দুইটা শব্দ পাশাপাশি, প্রথমে নাকিরা পরে মারিফা, আরে এটাই তো এজাফত, এটাই তো কি এজাফত। অনেকে কথাটা মানে কুলে উঠতে পারে না। খেয়াল করেন, বাংলা মাঝখানে র থাকলে সেটা কি হয়, আরবিতে সেটাকে এজাফত বলে। আর এজাফতকে আরবি করার নিয়ম কি, প্রথমে নাকিরা পরে মারিফা। তো তার মানে আরবিতে প্রথমে নাকিরা পরে মারিফা যেখানে দেখবেন ওইটাই এজাফত। রব্বুন নাসি, মানুষের প্রভু, এজাফত হয়ে গেছে। এই 6টা বিষয় মাথায় রাখবেন। এবার আসলে আমরা পরবর্তী 2টা বাক্যকে আমরা খেয়াল করি।
তো কোরআন শরীফে কি আছে? কুল আউযু বিরাব্বিন নাস, কোরআন শরীফে বি আছে একটা, বিরাব্বিন নাস। বি কি? হরফুল জর। তো হরফুল জরের কারণে কোরআন শরীফে জের আছে বিরাব্বিন নাস। তা আমি তো হরফুল জর আনি নাই, এই জন্য রব্বু পেশ দিছিলাম। তাহলে বিরাব্বিন নাস অর্থ কি হবে? বি মানে কাছে, দ্বারা, দিয়ে, এখানে কাছে হবে। কুল বলুন হে নবী, আউযু আমি পানাহ চাই, বিরাব্বিন নাসি মানুষের প্রভুর কাছে, আমি মানুষের প্রভুর কাছে পানাহ চাই। গেল একটা। এবার আসেন দ্বিতীয়টার আরবি। দ্বিতীয়টা কি আছে? আল্লাহর দিন। তো ঠিক আগের মতো কি এটা মিলান, আল্লাহর র আছে, আরে এজাফত, তাহলে তো শেষ দিক থেকে আরবি, শেষে কি আছে? দিন। দিনটাকে আগে আনেন, আর আরবিতে আগে যে সে তো নাকিরা হবে, তাহলে দিনটা হবে নাকিরা। নাকিরা। আর পরেরটা হবে মারিফা, তো আল্লাহ মারিফা হবে। তো দুইটা গেল, শেষ দিক থেকে আরবি করছি, প্রথমটাকে নাকিরা, পরেরটাকে মারিফা করছি। এটার নাম মুজাফ, এটার নাম মুজাফুন ইলাইহি। আমরা জানি প্রথমটা জের জবর পেশ তিনটা হইতে পারে, এখানে পেশ হয়েছে কারণ শুরুতে কিছু নাই। আর দ্বিতীয়টা আমরা কি জানি? অবশ্যই জের হবে, তো জের দিয়ে দেন। দীনুল্লাহি, আল্লাহর দিন। কোরআন শরীফে কি আছে? ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, ফি দীনিল্লাহ আল্লাহর দিনের মধ্যে। কোরআন শরীফে একটা ফি আছে, ফি আছে একটা। ফি এটা কি? হরফুল জর। হরফুল জর মানে কি? মানে পরে জেড দিব, এই জন্য তো কোরআন শরীফে ফি দীনিল্লাহ জেড আছে, ওখানে আর পেশ নাই। ফি দীনিল্লাহ, আমি তো আর ফি আনি নাই, এই জন্য আমি পেশ দিছিলাম। ফি দীনিল্লাহি আল্লাহর দিনের মধ্যে, ফি দীনিল্লাহ আল্লাহর দিনের মধ্যে। আচ্ছা, তারপরে দেখেন সর্বশেষ তোমাদের ধর্ম, তোমাদের ধর্ম। তো ধর্ম সেখান থেকে আরবি হবে, কারণ র আছে, তো ধর্ম থেকে আরবি করেন। ধর্ম আরবি দিন, তো আরবিতে যে আগে সে হবে নাকিরা, আর পরেরটা হবে মারিফা। তো তোমাদের, তোমাদের আরবি কি? কুম। তো দিনু কুম, এটা তো এটার সাথে মিলা যাবে, কারণ কুম এগুলো একসাথে একা আসতে পারে না, এগুলো কারোর সাথে মিলা আসে। এই তো, ও দুঃখিত, দিনু, দিনুকুম, দিনুকুম তোমাদের ধর্ম, তোমাদের ধর্ম। এখানে দেখেন প্রথমটা নাকিরা, পরেরটা মারিফা হয়েছে। আপনারা বলবেন পরেরটা মারিফা কোথায়? এখানে যদি কুম আল কোথায়? দিনু, দিনু আল কুম হবে না। কুম মানে জমির, এটা সব জমির মারিফা, মনে রাখবেন, সব নামও মারিফা, সব জমিরও মারিফা। সেই হিসাবে এখানে আর আল দিতে হবে না, আল ছাড়াই এটা মারিফা। হ্যাঁ, এখন প্রশ্ন আসবে আরেকটা, যে এজাফত মুজাফ, মুজাফুন ইলাইহি পরেরটা যে সে না সবসময় জের হবে, তাহলে এখানে দিনুকুম সাকিন কেন? এখানে দিনুকুমিন জের দেন না। জমির যেগুলো আছে, হুয়া, হিয়া, আন্তা, আনা, নাহনু, যা আছে জমির বলতে, এরা অপরিবর্তনশীল, এদেরকে বলা হয় মাবেনি, মানে এরা পরিবর্তন হবে না কখনো। যে শব্দের শেষে কখনো পরিবর্তন হয় না, এদেরকে বলা হয় মাবেনি। আর যাদের শেষে পরিবর্তন হয় জের জবর পেশের, এদেরকে বলা হয় মুআরাব। তাহলে এটা একটা মাবনি, অপরিবর্তনশীল, এর শেষে জের হবে না, এ যেমন তেমনই থাকবে। তাহলে দিনুকুম তোমাদের ধর্ম। এবার আসেন সর্বশেষ আরেকটা বিষয়, তাহলে আমরা মোটামুটি তিনটার আরবি আমরা করে ফেলাইছি। এবার আসেন, প্রথমটাকে মুজাফ বলে, পরেরটাকে মুজাফুন ইলাইহি বলে। পরেরটা কখনো যদি মহিলা মানুষের নাম হয়, মহিলা মানুষের, মনে করেন ফাতেমার ছেলে, ফাতেমার ছেলে বলল, ওয়ালাদু ফাতেমাতা, এই যে ফাতেমা তায়ের উপর আমি জবর দিছি। আপনাদের প্রশ্ন, কেন জবর দিয়েছেন? পরেরটা না জের হবে? এটার উত্তর হলো, প্রথমটা মুজাফ, পরেরটা মুজাফুন ইলাইহি, পরেরটা অবশ্যই জের হবে, অবশ্যই জের হবে। তবে পরেরটা যদি মহিলা মানুষের নাম হয়, মহিলা মানুষের, যেমন ফাতেমা মহিলা মানুষের নাম, পরেরটা যদি মহিলা মানুষের নাম হয় তখন আর জের হবে না, কারণ মহিলা মানুষের নামের শেষে কখনো জের হয় না। এটা একটু মানে একটু ব্যতিক্রম থাকে এরা সব জায়গায়, ঠিক আছে নি? তো মহিলা মানুষ সব জায়গায় ব্যতিক্রম থাকে, এখানে ব্যতিক্রম এরা,
কি ব্যতিক্রমটা? যে এদের নামের শেষে কখনো জেড হয় না, আবার তানবিনও হবে না কোনো সময়। যেমন একটু আগে খালিদিন, খালেদের নামের শেষে 2 জেড গেছে, এখানে 2 জবর দেন, ফাতিমা তান না। মহিলা মানুষের নামের শেষে আরও কয়েকটা বিষয় আছে যাদের নামের শেষে জেড হয় না, তানবিন হয় না, এটা পরে বুঝবেন। তো মহিলা মানুষের নামের শেষে কখনো জেডও হবে না, তানবিনও হবে না, তানবিনও হবে না। তাহলে জেড না হয়ে কি হবে? জেড না হয়ে যদি কোথাও জেড দেওয়া লাগে, যেমন মুজাফুর ইলাইহি হইছে, জেড দিতে হবে, অথবা শুরুতে হরফুল jar আসছে, জেড দিতে হবে। সেক্ষেত্রে মহিলা মানুষের নামে শেষে জেড না দিয়া ওই জেডটাকে জবর বানিয়ে দিবেন। এই নামে জবর বানিয়ে দিছি, ওয়ালাদু ফাতিমাতা, ফাতিমার ছেলে। তিলমিজু ফাতিমাতা, ফাতিমার ছাত্রী। তিলমিজু জাইনাবা, জয়নবের ছাত্রী। তিলমিজু খাদিজাতা, খাদিজার, তিলমিজাতু, দুঃখিত আমি, তিলমিজু মানে তো ছাত্র, তিলমিজাতু খাদিজাতা, খাদিজার ছাত্রী। তিলমিজাতু ফাতিমাতা, ফাতিমার ছাত্রী। তাহলে আশা করি কয়েকটা বিষয় বুঝতে পারছেন। কয়টা বিষয় বললাম খেয়াল করেন তো। এজাফতের মধ্যে 6টা বিষয় বলছি। বাংলা কথার মধ্যে র থাকলে বুঝতে হবে এজাফত, তখন করণীয় হলো বাংলার শেষ দিক থেকে আরবি করতে হবে, 1 নম্বর। 2 নম্বরে আরবি করতে গিয়া প্রথমটা অবশ্যই নাকিরা হবে। 3 নম্বরে প্রথমটাকে পরেরটাকে মুজাফুন ইলাইহি বলা হবে। 4 নম্বরে প্রথমটা জবর জের পেশ 3টা হইতে পারে, পরেরটা কিন্তু অবশ্যই জের যুক্ত হবে। 5 নম্বরে কি গেছে? প্রথমটা বাংলার যেমন শেষ দিক থেকে আরবি করছি, আরবিরও ঠিক শেষ দিক থেকে বাংলা করা হবে। 6 নম্বরে বাংলায় মাঝখানে র দেখা বুঝতে পারছি এজাফত, আরবিতে প্রথমে নাকিরা পরে মারিফা দিকে বুঝতে হবে এজাফত। 6টা বিষয় গেছে। এই 6টা বিষয় ছাড়াও আরও 2-1টা বিষয় চলে গেছে। 2-1টা বিষয় কি খেয়াল করেন তো। পরেরটা যদি জমির হয়, কুম, কা, কি, তাহলে এগুলো আর জের হবে না, এগুলো যেমন তেমনই থাকবে, যেমন তেমনই থাকবে। আবার পরেরটা যদি মহিলা মানুষের নাম হয়, তখন পরেরটা তো জের হওয়ার কথা, সেখানে জের না হয়ে জবর হয়ে যাবে। এই 2টা কথা গেছে খুচরা। আরেকটা কথা গেছে, পরেরটা যদি আল যুক্ত মারিফা হয় 1 জের হবে, আল ছাড়া মারিফা হলে 2 জের হবে, 2 জের হবে। এই কয়টা বিষয় গেল। এবার আসেন আমরা জানছি এজাফতের মধ্যে প্রথমটা অবশ্যই নাকিরা, পরেরটা অবশ্যই মারিফা হয়। কখনো কখনো পরেরটা নাকিরাও হইতে পারে, কখনো কখনো পরেরটা নাকিরাও হইতে পারে। যেমন আমি বললাম ফাতিমার ছেলে, ফাতিমার ছেলে না বলে আমি এটা বলি না, আমরা অনেক সময় বলি না যে একজন মহিলার ছেলে, এটা কি, এটা একজন মহিলার ছেলে, এটা একজন পুরুষ লোকের ছেলে। তো একজন পুরুষ লোকটাকে কেউ চিনে না, ওই একজন লোক দেখলাম এখানে ডাইকে গেছে, তো তার ছেলে হয়তো হইব আর কি, তারা কেউ চিনে না, এক লোকের ছেলে। এই যে একজন বা একটি, এটাই তো নাকিরা। তখন কি হবে আরবিটা? ওয়ালাদু রজুলিন। রজুলুন শব্দের অর্থ একজন ব্যক্তি, একজন ব্যক্তি। আর রজুলু মানে ব্যক্তিটি মারিফা, আর রজুলুন মানে একজন লোক। তো ওয়ালাদু রজুলিন, একজন লোকের সন্তান, একজন লোকের সন্তান। এখন আরবি তো আর মনে করেন ফেস দেওয়া থাকবো না, হরকত থাকবো না, এরাত থাকবো না, আপনি কেমনে কি দিবেন? আপনি এখন চিন্তা করবেন এটাও নাকিরা, এটাও নাকিরা, 2 নাকিরা, ও তার মানে তো মাউসুফ সিফাত। আর প্রথমে যেহেতু কিছু নাই, জবর দেওয়ার মতো কিছু নাই, ফেস দেওয়ার মতো কি জেড দেওয়ার মতো কিছু নাই, তাহলে ফেস দিয়ে দেই, কি হবে? ওয়ালাদুন রাজুলুন, মাউসুফ সিফাত। মাউসুফের মধ্যে প্রথমটা যেমন পরেরটাও তেমনই হবে। মাউসুফ সিফাত কেন বুঝছি? কারণ এটা নাকিরা, এটাও নাকিরা, মানে এমন হইতে পারে তো আপনার সম্ভাবনা। তখন আপনাকে ভাবতে হবে না, নাকিরা 2টা হইলেই মাউসুফ সিফাত হবে না। মাউসুফ সিফাতের মধ্যে তো দ্বিতীয়টা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, গুণবাচক শব্দ হয়। দেখেন তো রজুলুন মানে কোনো গুণবাচক শব্দ কিনা? রজুল মানে ব্যক্তি, এখানে তো ধলা, কালো, সবুজ, মোটা, বেটু, খাটো, চিকন এমন কিছুই বোঝানো হয় না। তাহলে 2টা নাকিরা দেখলে লাভ দিবেন না, দেখতে হবে দ্বিতীয়টা কি সিফাত হওয়ার যোগ্য কিনা, সেখানে কোনো গুণ আছে কিনা, নাই বাস, তাহলে এটার মাউসুফ সিফাত না, এটা মুজাফুন ইলাইহি। অর্থাৎ কখনো কখনো মুজাফুন ইলাইহিটা নাকিরা হয়, এটা সেই মুজাফুন ইলাইহি। অর্থ কি হবে? আর তাহলে এরাবটা কি হবে? মুজাফুন ইলাইহি অবশ্যই জের হবে, এখানে জেড দিয়ে দেন। শুরুতে যেহেতু আল নাই, 2 জেড দিয়ে দেন।
আর এটার এখানে জবর জের পেশ তিনটা হতে পারে, যেহেতু শুরুতে কিছু নাই এক পেশ দিয়ে দেন। ওয়ালাদু রাজুলিন, এক ব্যক্তির সন্তান। আশা করি পড়াটা বুঝে ফেলাইছেন। এবার শুধু কয়েকটা এক্সাম্পল, বাস তারপরই ক্লাস শেষ। দেখেন কোরআন শরীফে এই ব্যাপারে যথেষ্ট এক্সাম্পল দেওয়া হয়েছে, একেবারে যথেষ্ট এক্সাম্পল দেওয়া হয়েছে। ভালো করে পড়ে নিন। আর দুঃখিত, কোরআন শরীফ নাম বইয়ের মধ্যে আর কি যথেষ্ট পরিমাণে এক্সাম্পল এখানে নিয়ে আসছে, ভালো করে পড়ে নেবেন। আমি শুধু এখানে দুই একটা দেখাই। দেখেন বিসমিল্লাহি, বলছিলাম প্রথম ক্লাসে যে বিসমি, ইসমির নিচে জের হয়েছে বি হারফুল জরের কারণে। আর আল্লাহির শব্দের নিচে কেন জের হয়েছে বলছিলাম এটা 2 ক্লাস পরে বুঝবেন, এই যে আজকে বুঝতেছেন। দেখেন তো কেন জের হিসেবে নিজের নিজের হিসাব মিলান এবার। বিসমি, ইসমি নাকিরা, এটা কিন্তু মূলত ইসমি, জানেন তো অবশ্যই। ইসমি নাকিরা, আল্লাহ মারেফা, আরে নাকিরা আর পরে মারেফা, তার মানে তো এজাফত, মুজাফ মুজাফুন ইলাইহি। তাহলে তো শেষ দিক থেকে অর্থ উঠবে, কি হবে? আল্লাহর। আর এজাফতের অর্থের মধ্যে কিন্তু একটা র থাকবে। এজাফতের আরবি অর্থ, আরবি থেকে বাংলা অর্থ করতে গেলে সেখানে র আসবে অবশ্যই। আল্লাহর ধর্ম আর আল্লাহর নাম, বিসমিল্লাহি, আল্লাহর নামের মাধ্যমে শুরু করতেছি। তাহলে এই বি হারফুল জারের কারণে ইসমি শব্দের নিচে জের, আর আল্লাহ শব্দের নিচে জের, কারণ এটা মুজাফুন ইলাইহি, এই জন্য এখানে জের হয়েছে, এই জন্য এখানে জের হয়েছে। বিসমিল্লাহি, আল্লাহর নামের মাধ্যমে। তারপরে কি আছে? বিসমিল্লাহির রাহ, দেখেন কিভাবে জের জবর পেশের এই জিনিসটা ভালো করে বুঝে নেন। এটা কঠিন কিছু না, ভালো করে বুঝলে আস্তে আস্তে দেখবেন একদম পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জানি কি মাউসুফ সিফাত দুইটা, দুইয়ের মধ্যে পরেরটা হলো সিফাত। সিফাত সবসময় জবর জের পেশ হওয়ার ক্ষেত্রে মাউসুফের মতোই হয়, এটা আমরা জানি। মাউসুফ যেমন হবে সিফাতটা তেমন হবে। এখন দেখেন এখানে এটা আমরা মৌসুফ সিফাতের ক্লাসের মধ্যে জানছিলাম যে আল্লাহ মৌসুফ আর রহমান সিফাত। তো আল্লাহ শব্দের নিচে কেন জের হয়েছে বলেন তো? ওই যে মুজাফুন ইলাইহি হয়েছে, আর আল্লাহ তো মৌসুফ, মাউসুফ শব্দের নিচে জের হওয়ার কারণে সিফাতের নিচেও জের হয়ে গেছে। আর রহমানি দুইটা সিফাত, এই জন্য দোনো জায়গায় কি হয়ে গেছে? জের হয়ে গেছে। ঠিক আছে, তো এই তো আমি মোটামুটি বুঝাই দিলাম পড়াটা। এখানে প্রচুর পরিমাণে এক্সাম্পল দেওয়া হয়েছে। কারণ আছে না, মার রব্বুকা, তোমার রবকে। কবরের প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। এই তো মান রব্বুকা, মা দীনুকা, তোমার ধর্ম কি? তো প্রশ্নবোধক শব্দ, মান মানে কে, হু, কথা বলছো, হু ইউর লর্ড, হু ইজ ইউর লর্ড, তোমার রবকে, তোমার প্রভুকে। মান রব্বুকা, এই যে রব্বু মুজাফ, কা মুজাফুন ইলাইহি, এটা মুজাফ, পরেরটা মুজাফুন ইলাইহি। বলবেন পরেরটা না জের হয় না, এটা তো জমির, জমির তার পরিবর্তন হয় না, এই জন্য রব্বুকা। মান রব্বুকা, তোমার রবকে। মা, মা মানে কি? মানে হোয়াট ইজ ইউর রিলিজন। মা দীনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? মা মানে কি, দিনু মানে ধর্ম, কা মানে তোমার, তোমার ধর্ম কি? মা দীনুকা, তোমার ধর্ম কি? তো যথেষ্ট পরিমাণে এক্সাম্পল এখানে দেওয়া আছে। এক্সাম্পলগুলো দেখেন। মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি জমির হয়, যেখানে মুজাফুন ইলাইহিটা জমির হয়েছে না, তো জমির হওয়ার আমি আর অনেকগুলো উদাহরণ নিয়ে আসছি। আবার মুজাফুন ইলাইহি যদি মহিলা মানুষের নাম হয় তখন জবর হয়, সেখানে আবার কতগুলো এক্সাম্পল নিয়ে আসছি। পরেরটা মুজাফুন ইলাইহি কখনো কখনো নাকিরা হয়, সেখানে আমি কতগুলো এক্সাম্পল নিয়ে আসছি। তো ভালো করে বইটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। এতটুকুই থাকলো।